রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে অনেক আছে ধনী আর অনেক আছে গরিব। আর ধনী গরিব যাই হোক, একজন ধনী হইলেও তার যে কোনো সময় বিপদ আসতে পারে, নাকি আসতে পারে না? বিপদ অবশ্যই আসতে পারে। হঠাৎ দেখা যাবে অনেক সময় দেখা যায় নদী ভাঙ্গনে পড়ে অনেকের বাড়ি, যে অল্প সময়ের মধ্যে নদীর তলে সমস্ত চলে যায়, তার জায়গা জমিন বাড়িঘর সব, অল্প সময় সে গরিব হয়ে যায়। হ্যাঁ, বেশি সময় লাগে না গরিব হতে। সুতরাং হঠাৎ করে মানুষ বিপদে পড়তে পারে, তার হাতে টাকা করে না থাকতে পারে। এই সময়ের মধ্যে যাদেরকে আল্লাহ যার সামনে নিয়ামত দিয়েছেন তাদেরকে পাশে দাঁড়াতে হবে। আর এটার ফায়দাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে বিপদ থেকে উদ্ধার করে, দুনিয়ার কোনো বিপদ থেকে, আল্লাহ জাল্লাহু তাকে পরকালের বিপদ থেকে রক্ষা করবেন। দুনিয়ার বিপদ হালকা, এটা কেটে যাবে, এটা কোনো স্থায়িত্ব নেই, কিন্তু পরকালের বিপদ স্থায়ী। সেই আপনার দীর্ঘ সময়ের জাহান্নামে থাকার বিপদ, শাস্তির বিপদ। সুতরাং সেটা থেকে রক্ষা পাওয়া সহজ হয়ে যায় যদি আপনি কোনো মুমিন মুসলমানকে যদি দুনিয়ার বিপদ থেকে, সমস্যা থেকে উদ্ধার করেন। প্রিয় ভাই, রাসূল আরও বলেন, ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো ব্যক্তি যদি দুর্দশাগ্রস্ত হয়, সে আপনার আটকা পড়ে, মানে টাকা নিয়েছে আপনার থেকে, ঋণ নিয়েছে, ঋণ নিয়ে আর দিতে পারছে না। তার নিয়ত ছিল ভালো, যে টাকা দিবে আপনাকে ফেরত দিবে, কিন্তু দেখা যায় যে আর ফেরত দিতে পারছে না, চতুর্দিকে টানা হাসরা। হ্যাঁ, বলে যে কোনো ব্যক্তি যদি তার ব্যাপারটাকে সহজ করে দেয়, যে ঠিক আছে অল্প অল্প করে দাও, তোমার সাধ্য মতো তুমি দাও, এরকম সুযোগ করে দেয়, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ জাল্লাহু দুনিয়া আখিরাতে তার ব্যাপারকে সহজ করে দেবেন। হ্যাঁ, তাইলে যারা ঋণগ্রস্ত হয়ে দিতে পারছে না তাদেরকে সহজ হতে তার ফায়দা। আরেকটা হচ্ছে, ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে লুকিয়ে রাখবে, আল্লাহ জাল্লাহু দুনিয়া আখিরাতে তার দোষকে লুকিয়ে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। পরিশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জাল্লাহু মানুষের আপনার সাহায্য করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি অন্য মুমিন ভাইয়ের সাহায্য করে। আপনি যদি আরেকজন মুমিন ভাইয়ের সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাইলে প্রিয় ভাইরা, একজন মানুষ যেই কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। বিপদের সম্মুখীন হলে বিপদ থেকে উদ্ধারের জন্য তার অবশ্যই ঋণের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? ঋণের প্রয়োজন হয়। একজন অসুস্থ হয়ে পড়েছে, তার যে বেতন আছে ওই বেতন দিয়ে কুলাচ্ছে না, তার অপারেশন করার দরকার, টাকার প্রয়োজন। তাইলে টাকার প্রয়োজন হলে দুই পন্থা। একটা হচ্ছে কোনো ধনী লোক অগ্রসর হবে তার সুবিধার জন্য, সে দায়িত্ব নেবে যে আমি খরচ দিয়ে দিলাম, অপারেশন খরচ, এটা একটা। আর যদি কেউ না দেয় তাহলে অবশ্যই তাকে ঋণ করতে হবে, ঋণ করতে হবে। এই ঋণ আপনি আমি, হ্যাঁ, তাদেরকে ঋণ দেওয়া, সাহায্য করা, সহযোগিতা করা, সেটা আমাদের অবশ্যই কর্তব্য। এবং ঋণের বিধান পরিশেষে আমরা বলবো। প্রথমে ঋণের সংজ্ঞা কী, হ্যাঁ, সেটা বলবো, তারপরে ঋণের বিধান একটু পরে বলবো, এবং ঋণ পরিশোধের কথাও আসছে। প্রথম হচ্ছে আমরা ঋণ বুঝি, যেটাকে আরবিতে কর্দে হাসান বলে। কি কর্দে হাসান? এই কর্দ হাসান মানে কি? বলছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহি ইবতিগা মারদাতিল্লাহ। কর্দ হাসান হচ্ছে শরীয়তের পরিভাষায় আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা। এটা হচ্ছে কর্দ হাসান, এটাকে আল্লাহকে দেওয়া বলে। আপনি আল্লাহর পথে যদি ব্যয় করেন, এটা আল্লাহর কাছে ঋণ হিসেবে রেখে দেওয়া, এটা প্রতিদানের জন্য কিয়ামতের দিন সেটা পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কর্দ হাসান, যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ জাল্লাহু বলছে, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, কর্জে হাসান দিবে, সুন্দর করজ, সুন্দর ঋণ দিবে। হ্যাঁ, এবং বলছেন আল্লাহ জাল্লাহুকে ঋণ দিলে কি হবে? আল্লাহ বহু গুণে তাকে বাড়িয়ে দিবে, মানে ওই হারে দিবে না। দুনিয়াতে ঋণ দিলে সমান পাইবেন, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ বহু বহু গুণ বাড়িয়ে দেবেন। এবং বলছে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এবং আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে যারা সক্ষম, যাদেরকে আল্লাহ টাকা করে দিয়েছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ চাইলে তোমার এই নিয়ামতকে সংকুচিত করতে পারেন, চাইলে এই নিয়ামতকে আরও বাড়িয়ে দিতে পারেন, এটা আল্লাহর হাতে। সুতরাং তোমাকে যখন নিয়ামত দেওয়া হয়েছে, তুমি কৃপণতা দেখাবে না, হিসাব দিতে হবে এই নিয়ামতের কিয়ামতের দিবসে। প্রিয় ভাইরা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে হাদা ফি সাবিলিল্লাহ
ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে কোরআনের মধ্যে আয়াতের মধ্যে যেই কর্জ হাসানের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা। হ্যাঁ, যার পরিণামে আল্লাহ শান বহুগুণ বাড়িয়ে দেবেন, একে 700 গুণ বাড়িয়ে দেবেন। একে কত? 700। আল্লাহর পথে যে ব্যয় করবেন, যে আপনি মানে শিক্ষার খাতে, মানব কল্যাণের খাতে, যেই খাতেই ব্যয় করেন না কেন মানব কল্যাণে, হ্যাঁ এইগুলো আল্লাহর খাত, সেইখানে ব্যয় করলে একে 700 পাবেন। সাধারণ হিসাবে যে একে কত? 10। কোরআন তেলাওয়াত করেন একে 10 পাবেন। কিন্তু আল্লাহর পথে ব্যয় করলে কি আল্লাহর দিন প্রচারের খাতিরে, যে আপনি একটা বই ছাপানোর কাজে খরচ দিলেন, ঠিক না, দাওয়াতি কাজে আপনি ব্যয় করলেন, এগুলো হচ্ছে আল্লাহর পথ। সুতরাং এই ক্ষেত্রে ব্যয় করলে, যদিও ফি সাবিলিল্লাহ বলতে কোরআনের ভাষায় জেহাদকে বোঝানো হয়, কিন্তু জেহাদ তো এখন সরকাররা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। প্রত্যেক দেশের কি আছে? সেনাবাহিনী আছে, এটার জন্য বাজেট আছে। সুতরাং জনগণকে দিতে হয় না। হ্যাঁ, সুতরাং জনগণ ফি সাবিলিল্লাহর যে আরও ব্যাপক ক্ষেত্র আছে, যেগুলো আল্লাহর দিনকে প্রচারের জন্য, হ্যাঁ শিক্ষা কার্যক্রমকে আপনার অগ্রসর করার জন্য ব্যয় করে, সেটাও আল্লাহর পথে ব্যয় করা। তাইলে একে 700 গুণ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে যখন এই আয়াতটা নাজিল হয়, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তখন আবু দাহদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আসলেন রাসূলের কাছে। আবু দাহদা রাসূলের কাছে এসে বললেন, ইয়া নবিয়াল্লাহ আলা আরা রাব্বানা ইস্তাগরিদুনা, বলে যে হে আল্লাহর নবী, আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের রব আমাদের কাছে ঋণ চাচ্ছেন। কে চাচ্ছে? ঋণ চাচ্ছে। এই যে বলছে, কে আসো যে ঋণ দিবে আল্লাহকে? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে আল্লাহ ঋণ চাইছে আমাদের থেকে। ওয়াইনামা আতানা লিআনফুসিনা, বলে যে এই যে আমাদেরকে দিলেন, এটা তো আমাদের কল্যাণেই দিলেন, আমাদেরকে যে আল্লাহ সম্পদ দিলেন আমাদের কল্যাণে। সুতরাং আল্লাহর ক্ষেত্রে ব্যয় করে নিজের কল্যাণ করতে হবে। এবং উনি বললেন, ওয়া ইন্নালি আরদাইন ইহদাহুমা বিল আলিয়াতি ওয়াল উখরা বিসাফিলা, বলে যে আমার 2টা জমিন আছে, একটা হচ্ছে উঁচা জায়গা, আরেকটা একটু নিচে জায়গায়। ওয়া ইন্নী ক্বাদ জাআলতু খায়রাহুমা সাদাকা, আমি দুটোটার মধ্যে শ্রেষ্ঠ যে জায়গাটা, ওইটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। তাইলে সাথে সাথে আয়াত নাজিল, সাথে সাথে এটার কি বাস্তবায়ন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাম মিন ইযকিন মুদাল্লালিন লিআবিদ দাহদাহি ফিল জান্নাহ, বল যে অনেক আপনার থোকা থোকা আপনার ফল রেডি আছে জান্নাতের মধ্যে আবু দাহদার জন্য, মানে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলেন। যে তিনি আল্লাহর জন্য ব্যয় করলেন। এই যে কর্দ হাসান, এটার কেউ কেউ এরকমও ব্যাখ্যা দিয়ে থাকেন যে আইয়াকুনাল মুতাসাদ্দিকু সাদিকান নিয়্যাত তাইয়িবান নাফসি ইবতাগি বিহি ওয়াজহ আল্লাহ দুনা রিয়াই ওয়া সুমআহ, যে কর্দ হাসান কাকে বলা হয়? যে যিনি সদকা করবেন যেন নিয়ত খাঁটি হয়, যেমন একবারে মন থেকে, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে। অনেকে দান করে মানে ফকিরে এসে ছাড়ে না, ফকিরে ছুটতেছে না, মানে দিতেছে না, এটা না, বলতেছেন তাইয়িবান নাফসি, খুশি মনে, যে দিতে পারতেছে, ওর পাশে সহযোগিতা করতে পারতেছে, এটা খুশি থাকতে হবে মন, এবং নিয়ত ফ্রেশ থাকতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি দেখানোর জন্য, শুনানোর জন্য কোনো সদকা করবে না। এটাই হচ্ছে কর্দে হাসান। এরকমভাবে ইমাম কুরতুবী আরও অন্য জায়গায় বলেন যে কর্দে হাসান কাকে বলে, যে কোরআনের মধ্যে কর্জে হাসান ছাড়া, কর্জে হাসান দ্বারা এটাও বোঝানো হয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে কোনো ইবাদত সেটাও কর্জে হাসানের মধ্যে শামিল করলেন, কারণ সেটাও তো স্টক রাখা হয়, পরে সেটার সওয়াব পাওয়া যাবে। কেউ বলছেন কর্জে হাসানের অধীনে এটাও আছে আন-নাফকাতু আলাল ইয়াল, যে আপনি নিজের ফ্যামিলির জন্য যে ব্যয় করলেন সেটাও কর্জে হাসান, সেটাও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করলে রিটার্ন পাবেন পরকালে, নাকি না? যাই হোক, যেটা বলতেছিলাম যে কর্দে হাসান, তাইলে এটার মধ্যে কল্যাণ অনেক বেশি রয়েছে। কারণ এই জন্যই তো আল্লাহ শান বলেছেন যে আল্লাহকে কর্দে হাসানা দিতে, তাইলে তার বহুগুণ তিনি বাড়িয়ে সওয়াব দিবেন। হ্যাঁ, এবং এই যে বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাধারণ হিসাব তো আছে 1 10 700 পর্যন্ত, কিন্তু আল্লাহ বলছেন আরও বেশি করে দিবেন। এইখানে ইমাম কুরতুবী বলছেন এই যে বেশি করে দিবেন, এটার কোনো শেষ নাই। কারণ আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ মহান প্রতিদান দিবেন, আর আল্লাহর কাছে মহান প্রতিদান জান্নাত। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ প্রতিদান। সুতরাং মহান যখন দিবেন বলছেন, তো জান্নাত দিয়ে দেবেন, ঠিক না? প্রিয় ভাইরা, এই ঋণের বিধান কি সেটা আমাদের জানা দরকার, এবং কোন পরিস্থিতি দিলে কত বেশি সওয়াব হয়। প্রথম কথা হচ্ছে যে কেউ যদি কাউকে ঋণ দেয়, যে তার মধ্যে তার তেমন কোনো ফায়দা নেই, এমন যদি হয়, সাধারণ ঋণ দিল আর কি একজনকে, এত মানে বিপদে পড়ে নাই, এমনি চাইছে সাধারণ, তাহলে এটার একটা সওয়াব আছে।
রসুল বলছেন ইন্না আসসালাফা ইয়াজরি মাজরা শাত্র সাদাকা, যে সাধারণ সদকা যেখানে কোনো মানে কাঠিন্যতা নেই, স্বাভাবিক, হ্যাঁ, যে একজন হঠাৎ কোনো জায়গায় এসে বলে আমার কয়েক টাকা দাও, হ্যাঁ, মানে এটা জটিলতায় পড়ে নাই, তাইলে এটা হচ্ছে অর্ধেক সদকার সোয়াব। মানে আপনি 100 টাকার ঋণ দিলেন, তাইলে 50 টাকা সদকা করার সোয়াব পাইলেন, কি অর্ধেক সোয়াব পাওয়া গেল, তাহলে কম না। কিন্তু যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, আপনি তাকে ঋণ দিয়েছেন, বিপদে পড়ার কারণে যেটা দিয়ে সে বিপদ থেকে উদ্ধার হবে এবং তাকে আপনি দিতে না পারলে সময় দেন, তাহলে এটার সোয়াব আরও বেশি। একজন বিপদে ঋণ দেওয়ার পরে বিপদে পড়লো, পরবর্তীতে আপনি যদি তাকে ছাড় দেন যে পুরোটা না দিতে পারলে কিছু ছাড় কাট দিয়ে দাও, অসুবিধা নেই, সমস্যা নেই, তাইলে আল্লাহ জন্য আপনাকে একেবারে ক্ষমা করে দেবেন। যে আপনি ঋণ দিয়ে তার একটু সহজ করে দিলেন, কিছু কমিয়ে দিলেন বা দীর্ঘমেয়াদ দিলেন, যে অল্প অল্প করে পুরো 1-2 বছরে দেওয়া সমস্যা নেই, তারপরে দিয়ে দাও, এটার জন্য আল্লাহ কি করবেন, আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাজুলুন ইয়াদায়ুন নাস ফাকান ইয়াকুলু লিফাতাহ, একটা ধনী লোক ছিল, সে মানুষকে ঋণ দিত, তখন সে তার প্রাইভেট সেক্রেটারিকে বলল ইদা আতাইতা মুসিরান ফাতাজাওয়াজ আনহু, যদি ঋণ নেওয়ার সময় কোনো মানুষের কাছে যাও, সে যদি বলে আমি একটু সমস্যায় আছি, আমি দিতে পারছি না এখন, বলে যে তাইলে তাকে ক্ষমা করে দিও। বলছে আচ্ছা দেওয়া লাগবে না তোমার, বলছে আল্লাহ তাজাওয়াজ আন্না, ও বলে যে কেন ছাড়িয়ে দেবেন আপনি খালি গেলে, বলে যে হইতে পারে ওকে ছাড়ার কারণে আল্লাহ আমাকে ছেড়ে দেবে। পরবর্তীতে মৃত্যুবরণ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ বললেন যে তুমি মানুষকে ছাড় দিলে কেন, বলে যে আমি ছাড় দিলাম, আপনি যদি আমাকে ছাড় দেন, তখন বলছে আমি তোমাকে ছেড়ে দিলাম, যাক কোনো হিসাব নিলাম। এরকমভাবে কোনো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে, যে ঋণ নিয়ে বিপদে পড়ছে আর দিতে পারে না, যদি তার ঋণটাকে কমিয়ে দেয় অথবা একবারে মাফ করে দেয়, আল্লাহ জের শানু কিয়ামতের দিবসে আল্লাহর ছায়া তাকে থাকতে দেবেন। বিশাল ব্যাপার। রাসূল বলছেন মান আনযারা মুসিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, মুসলিমের হাদিস। রাসূল বলছেন কেউ যদি কোনো ঋণ নিয়ে যদি দিতে না পারে, কষ্টে পড়ে, তাকে যদি সুযোগ দেয় অথবা পুরো ঋণটাকে মওকুফ করে দেয় যে আর ঋণ দিতে হবে না তোমাকে ফেরত, তখন আল্লাহ জের শানু কিয়ামতের দিবসে তাকে আল্লাহর ছায়ায় থাকতে দিবেন। এরকমভাবে আরেক হাদিসে রাসূল বলেন মান আনযারা মুসিরান কানা লাহু কুল্লু ইয়াউমিন সাদাকা, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্তকে আপনার বিপদে পড়লে সময় দেয়, তাইলে প্রত্যেক দিন ওই আন্দাজ সদকা করার সওয়াব পাবে। আপনি একজনে কষ্টে পড়ে আপনার থেকে ঋণ নিল, মানে একটা টাইম পর্যন্ত, তাইলে আপনি প্রত্যেক দিন ওই পরিমাণ সদকা করার সওয়াব পাবেন। আগে যেটা অর্ধেক সদকার সওয়াবের কথা বলছি ওটা স্বাভাবিক, এটা হচ্ছে বিপদগ্রস্ত। একজনে বিপদে পড়ছে, আপনার থেকে ঋণ নিচ্ছে, আবার দিতে পারতেছে না, যদি আপনি তাকে সময় দেন, প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা সদকা করার সওয়াব। 1000 টাকা ঋণ দিলেন, প্রত্যেক দিন 1000 টাকা সদকা করার সওয়াব পাইলেন, টাকাও ফেরত পাইলেন, মানে লাভ অনেক। বলছে ওমান আনযারাহু বা'দা হিল্লিহি কানা লাহু মিথলাইহি ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, আর যদি আপনি একটা টাইম দিলেন, টাইম যদি অতিবাহিত হয়ে যায়, আবার যদি নতুন করে টাইম দেন, তাইলে প্রত্যেক দিন ডাবল সদকা করার সওয়াব। ধরেন বললো যে 1 মাস পরে আপনাকে 1000 টাকা ফেরত দিব, 1 মাস পর যখন চাইলেন বা সে আসি বলল যে আমি তো এই মাসে দিতে পারছি না, আমাকে আরেকটু টাইম বাড়িয়ে দিতে হবে, আপনি বললেন যে ঠিক আছে আগামী মাসে দিবে, তাইলে ওই দিন থেকে পরের 1 মাসে প্রত্যেক দিন 2000 টাকা করে সদকা করার সওয়াব, তাইলে আরও লাভ হইল না, মানে আরও বেশি লাভ হয়ে গেল। সুতরাং কম সওয়াব। এরকমভাবে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এক হাদিস চমৎকার, এটার সাপোর্টে বলছে, রাসূল বলেন যে মান আনযারা মুসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলুহু সাদাকা। রাসূল একবার বললেন কেউ যদি ঋণ নিয়ে বিপদগ্রস্ত হয়, ফেরত দিতে পারে না, তাকে যদি কেউ সময় দেয়, তাইলে প্রত্যেক দিন সমপরিমাণ সদকা করার সওয়াব পাবে। আরেক হাদিসে রাসূল বলেন আরেক দিন মান আনযারা মুসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলিহি সাদাকা, যে রাসূল বলছেন কেউ যদি ঋণগ্রস্তকে সময় দেয়, তাইলে প্রত্যেক দিন আপনার ডাবল সদকা করার সওয়াব হবে। তাইলে 2 দিন 2টা বলছেন। হযরত বুরাইদা বলছেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আপনি একদিন একরকম বললেন, আরেক দিন আরেক রকম বললেন, কারণটা কি, আমি তো বুঝতে পারি নাই। তখন রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা ক্বাবলা আন ইয়াহিল্লা দাইন, আমি বলছিলাম যে যদি সময় দেয়, মানে টাইম আসার আগে, তাইলে সমপরিমাণ সদকার সওয়াব পাবে। বলছে ফাইদা হাল্লাদ্দাইন ফানযারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলিহি সাদাকা, আর যখন বলছিলাম যে ডাবলের কথা, তখন হচ্ছে ডেট পার হয়ে যাওয়ার পর,
যে ডেট একটা পার হয়ে গেছে, তারপরে যদি আরও সময় বাড়িয়ে দেয় তখন প্রত্যেক দিন ডাবল সদকা করার সওয়াব পাবে। তাইলে হিসাব পাওয়া গেল নাকি? তাইলে এখন 3 রকম হইল। স্বাভাবিক ঋণ যেগুলো বিপদগ্রস্ত না, সেইগুলো দিলে অর্ধেক সওয়াব। আর যদি কোনো বিপদগ্রস্ত মানুষ ঋণ দিয়েছেন, ঋণ নিয়ে পরিশোধ করতে কষ্ট হচ্ছে, তাকে যদি আপনি সময় দেন এবং সে প্রথম ডেট পর্যন্ত প্রত্যেক দিন সমপরিমাণ সদকা করার সওয়াব, ডেট ওভার হইলে নতুন ডেট দিলে আবার কি ডাবল সদকা করার সওয়াব পাচ্ছেন, কম না। আর হাদিসে রাসূল বলেন যে রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাহ মাকতুবান আস-সাদকাতু বিআশরি আমসালিহা। বলে যে যখন আমাকে ইসরায় নেওয়া হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ হয়েছে না, যে রাসূলকে উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহর কাছে, তখন সেই রাত্রে বলে যে আমি যখন জান্নাত দেখতে গেছিলাম তখন জান্নাতের গেটের মধ্যে লেখা দেখছিলাম আস-সাদকাতু বিআশরি আমসালিহা ওয়াল কারদু বি-8 বলছেন সদকা করলে আপনার 10 গুণ পাওয়া যায় আর ঋণ দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। কে মানে এটা যখন লেখা দেখলাম আমি বললাম ইয়া জিবরিল মা বালুল কারদি আফদালু মিনাস সাদাকা। বলে যে হে জিবরিল, বলে যে ঋণ দিলে তো আবার পাওয়া যায়, কিন্তু সাধারণ দানের চাইতে ঋণের সওয়াব বেড়ে গেল কি জন্য? এটা তো অযৌক্তিক কথা। কি ঋণ দিলে আপনার টাকা তো ফেরত পাওয়া যায়, কিন্তু দান করলে তো একবারে শেষ, হ্যাঁ নিঃস্বার্থভাবে দেওয়া হলো, কিন্তু তারপরেও কেন ঋণের সওয়াবটা বেড়ে গেল, ঘটনা কি? তখন উনি বললেন, ব্যাখ্যা দিলেন হযরত জিবরিল। কি ব্যাখ্যা দিলেন? বললেন লিআন্না সাইলি ইয়াসরু ইনদা, বল যে সদকা দিলে কম সওয়াব কেন? কারণ যেই ব্যক্তি ভিক্ষা করতে আসে তা সে এমন না যে তার কাছে কিছু নাই, তার কাছে কিছু টাকা আছে, আরও বাড়তে নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে তার কাছে কিছু আছে নাকি নাই? ব্যালেন্স কিছু আছে না, ফকিরের ব্যালেন্স আছে, তারপরে সে বাড়তি চাইতেছে। ওয়াল মুস্তাকরিদু লা ইস্তাকরিদু ইল্লা লিহাজা, আর যেই ব্যক্তি তোমার কাছে ঋণ চায় সেই ব্যক্তি ফেঁসে গেছে আর চলতে পারছে না, তার কাছে কিচ্ছু নাই, এই কারণে তো হাত বাড়াচ্ছে। যদি নিজে চলতে পারতো তাইলে তো সে চালাই দিত নাকি? তাইলে যিনি ঋণ চাচ্ছে তিনি অবশ্যই তার কাছে কিছু নাই বলেই চাচ্ছে তার ফ্যামিলি চালানোর জন্য, এই কারণে তার সওয়াব বেশি। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন মান মানাহা মানি হাতালাবান আও ওয়ারাকিন আও আহদা জিকাকান কানা লাহু মিথলু ইতকি রাকাবাহ। বলছেন কেউ যদি কোনো ব্যক্তিকে কোনো দুধের কোনো পশু দেয়, মানে একজনকে আপনার দুধ দেয় যে এরকম একটা গাভী দিয়ে দিল, অথবা একটা ছাগল দিয়ে দিল, হ্যাঁ বলছে এরকমভাবে, অথবা কাউকে যদি আপনার টাকা করি হ্যাঁ আপনার দান করে, অথবা কাউকে যদি পথ দেখায়, পথ চেনে না থাকে, পথ দেখায়, দুনিয়ার পথ ভোলা অথবা আখেরাতের পথ ভোলা, তাকে পথ দেখিয়েছে, হ্যাঁ তাইলে বলে যে একটা আপনার গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। কীভাবে? একটা গোলাম স্বাধীন করার সওয়াব। এইগুলো অনেকগুলো সওয়াব বললাম, তাইলে ঋণের অনেক সওয়াব, ঋণের সওয়াব। এখন এসে ঋণের বিধান নিয়ে আলোচনা। ঋণ কখন কি বিধান রাখে, কখন ফরজ হয়ে যায় ঋণ দেওয়া, কখন মুস্তাহাব থাকে, কখন ঋণ দেওয়া হারাম। কিন্তু সব বিধান আছে ঋণের সাথে, সব ঋণে কিন্তু সওয়াব নাই। কিছু ঋণ কিন্তু হারাম, কিছু ঋণ দেওয়া ওয়াজিব, কিছু ঋণ দেওয়া হয়েছে কি মুবাহ, মানে দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেই বিধান নিয়ে আলোচনা। কখনো ঋণ দেওয়া ওয়াজিব হয়ে যায়, কখনো ঋণ দেওয়া হারাম হয়ে যায়। বলা হচ্ছে লাকিন কদ ইয়ারিদু লাহুল উজুব, বলে যে কখনো ওয়াজিব হয়, কখনো মাকরুহ হয়, আউল কারাহা আউল হুরমা, কখনো হারাম হয়ে যায়, কখনো মুবাহ থাকে। অবস্থার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? অবস্থার ভিত্তিতে। যে ঋণ নিচ্ছে তার অবস্থার ভিত্তিতে কখনো ওয়াজিব হয়, কখনো কি হয় মাকরুহ হয়, কখনো হারাম হয়, কখনো জায়েজ থাকে। তো সেটা কীভাবে? যেমন 1 নম্বর বলে যে যদি ইনকানাল মুস্তাকরিদু মুত্তাররান ওয়াল মুকরিদু মালিআন কানা ইখরাদুহু ওয়াজিবা, যদি কোনো ব্যক্তি এমন পর্যায়ে চলে গেছে পিঠ ঠেকে গেছে, চলতেই পারে না, তার অপারেশনের দরকার, কোনো টাকা নাই, এখন তার অপারেশন করাও বাধ্যতামূলক, পিঠ ঠেকে গেছে, এখন তার টাকার প্রয়োজন, এবং যার কাছে হাত পেতেছে সে টাকা দিতে সক্ষম, তার ব্যালেন্স বাড়তি আছে, ফ্যামিলির খরচের বাড়তি টাকা আছে, তাইলে তার কাছে চাইলে তাকে ঋণ দেওয়া ফরজ, দিতেই হবে। যদি একজন মারাত্মকভাবে ফেঁসে গেছে, কোনো পথ নাই, আপনার কাছে টাকা আছে, দিতে পারেন, তাইলে দেওয়া কি ফরজ। কিন্তু আর সামনে ব্যাপার আছে, অন্যগুলো বুঝে পরে একসাথে ব্যালেন্স ঠিক করে।
আর যদি ওয়াইনা আলিমাল মুকরিদু আও গালাবা আলা যান্নি আন্নাল মুকরিদা ইয়াসরিফু ফি মাসিয়াতিন আও মাকরুহ, বলে যে যদি ঋণদাতা বুঝতে পারে যে তার থেকে ঋণ নিয়ে সে গুনাহের কাজে ব্যয় করবে, কি আছে না, ঋণ নিয়ে সে জানে সে কি করবে, গুনাহের কাজে ব্যয় করবে, মদ খাবে কি বা এরকম নেশাকর কোনো জিনিস পান করবে বা এই জাতীয় কোনো কিছু যদি হয় অথবা মাকরু কাজে ব্যবহার করবে, তাইলে কানা হারামান, তাইলে তাকে ঋণ দেওয়া হারাম। আপনি যদি বুঝতে পারেন আমার থেকে ঋণ নিয়ে হারাম কাজে ব্যয় করবে, তাহলে তাকে ঋণ দেওয়া কি হারাম। আর যদি জানেন যে মাকরু কাজে ব্যয় করবে, তাকে ঋণ দেওয়া মাকরু। আরেকটা বিধান সেটা হচ্ছে ওয়ালাউ ইখতারাদা তাজিরুন লা লিহাজাতিন বাল লিয়াজিদ ফি তিজারাতি তামআন ফি রিবহি আল হাসিল মিন কানা ইখরাদুহু মুবাহা। আর যদি কোনো ব্যবসায়ী যদি ঋণ চায়, তার কোনো নিতান্ত প্রয়োজনে নয়, বরং তার ব্যবসা বাড়ানোর জন্য। অনেক ব্যবসায়ী ঋণ চায় না, মানে তার ব্যবসা আরও টাকা দরকার, টাকা বেশি হলে আরও ব্যবসা জোরদার হবে। যদি কেউ ঋণ চায় আরও বেশি লাভের জন্য, যে টাকা ইনভেস্ট বেশি হলে লাভটা বেশি হবে, তাকে ঋণ দেওয়া হচ্ছে মুবাহ। দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কারণ তার কোনো প্রয়োজন নেই। যদি আপনার টাকা বেশি থাকে, টাকা ফেরত পাইবেন, দেন, তাইলে আধা সওয়াব পাইবেন। ওই যে আগে গেছেন আধা সওয়াব, আধা সওয়াব পাইবেন, কারণ তার তো বাধ্যবাধকতা নেই। আর যাকে ঋণ দেওয়া ফরজ, তাকে দিলে কি আপনার ওই যে প্রথম ডেটে সমান সওয়াব, ডেট ওভার হয়ে গেলে কি ডাবল সওয়াব। এবার তো আস্তে আস্তে বুঝতেছেন সবগুলো বিধান। কেন বলছে হাইসু ইন্নাহু লাম ইস্তামিল আলা তানফিস কুরবাহ লিয়াকুনা মাতলুবান শারআ, বলে যে ব্যবসায়ীকে ঋণ দেওয়া কেন শুধু মুবাহ, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কারণ তার কোনো বিপদ থেকে উদ্ধার করা হচ্ছে না, বরং তার যেই উচ্চাবিলাসী চিন্তা সেটা সহযোগিতা করা হচ্ছে। কারণ উচ্চাবিলাসী চিন্তা মানে তার আরও টাকার দরকার, ব্যালেন্স বাড়ানো দরকার, সুতরাং ওই চিন্তায় সহযোগিতা করলেন, তাইলে এটা তো বিপদে পড়া মানুষ না। এই কারণে তাকে ঋণ দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন গুছিয়ে নিয়ে বলতেছি যে ঋণ দেওয়া তো কিছু বললাম ফরজ, কিছু বললাম হারাম মাকরু, আর কিছু এসে কি মুবাহ, ব্যাপারগুলো বুঝাইলাম। এখন ঋণ দেওয়া যে ফরজ, এটার শর্তগুলো বুঝাই দেয়। ঋণ দেওয়া ফরজ কখন হয়? একজনে টাকা চাইছে, বিপদে পড়ছে, তাহলে দিতে বাধ্য আপনি না, এটা শর্ত বললে তখন বুঝে ফেলবেন। 4টে শর্ত আছে। 1 নম্বর হচ্ছে ঋণ দেওয়া ফরজ কোন কোন ক্ষেত্রে? যদি যে ঋণ চায় সে যদি সত্যিকার অর্থে বিপদগ্রস্ত হয়, 1 নম্বর শর্ত। যেমন তার কোনো চিকিৎসার প্রয়োজন, তার অপারেশন করতে হবে, যদি অপারেশন না করে সে যে কোনো সময় মারা যেতে পারে, অথবা তার অঙ্গহানি করতে পারে, অথবা সে এমন হয়ে যাবে যে অথবা এমন কোনো বিপদে পড়েছে, মানে আপনার অপারেশন না, এমন কোনো বিপদে পড়েছে যেই বিপদে যদি টাকা সাপোর্ট না দেওয়া যায় তাকে জেলে ঢুকতে হবে, এরকম কোনো বিপদে না যদি পড়ে, তাহলে তাকে ঋণ দেওয়া কি ফরজ, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে যে যদি ওয়াল্লা তানদিফা যরুরাতু ইল্লা বিকারদ, যে আপনি সে বিপদগ্রস্ত ঠিকই আছে, কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করার আর কোনো সোর্স নাই, এটা প্রমাণিত হইতে হবে। সোর্স থাকলে কিন্তু আবার খরচ হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে সে বিপদগ্রস্ত, তার টাকা লাগবেই লাগবে, নাহলে সে ক্ষতিগ্রস্ত, এটা পাওয়া গেলে যদি দ্বিতীয়টা না পাওয়া যায় তাহলে আবার খরচ হবে না। দ্বিতীয়টা কি, যে তার অন্য কোনো পথ নাই, যদি অন্য কোনো পথ থাকে তাহলে আপনার উপর খরচ হবে না। কি পথ? যে তার সম্পদ আছে, সে ইচ্ছে করলে সম্পদ বিক্রি করতে পারে, কি তার অনেক জায়গায় জমিন কিনে রাখছে, কি এখন সে চাইতেছে এমনি আপনি ঋণ নিতে, কিন্তু সম্পদ ছাড়বে না, তাইলে দেওয়া ফরজ না, দিলে সব পাইবেন, কিন্তু ফরজ হবে না তখন, আপনি স্বাধীন। আরেকটা হচ্ছে অথবা রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা আছে ঋণের, যে কারো ঋণ দরকার হলে রাষ্ট্র ঋণ দেয়, অথবা আরব দেশের মতো কিছু সংস্থা আছে ঋণ দেয়, যে সংস্থা থেকে ঋণ নিতে পারে, এরকম ব্যক্তিকে সাধারণত সংস্থা ঋণ দেয়। যদি এরকম যে কোনো সোর্স যদি থাকে তাইলে আবার ফরজ হবে না। তাইলে ফরজের একটা শর্ত হয়েছে মানে সে বিপদে পড়ছে, নিশ্চিত টাকা দরকার, ফরজ। কিন্তু যদি আবার দ্বিতীয়টা শর্ত যে আর কোনো সোর্স নাই, মানে আপনি ছাড়া আর কেউ নেই যে আপনি দিবেন, আর অনেক জায়গায় ঘুরছে, মানে কোনো পথ আপনি জানছেন যে আর কোনো পথ বেচারার নাই, বাধ্য হয়ে আমার কাছে আসছে, তখন ফরজ হবে। 3 নম্বর শর্ত, যে যিনি ঋণ নিচ্ছেন, যিনি ঋণ দিচ্ছেন তিনি সক্ষম হতে হবে, তিনি
তার যেন ফ্যামিলির ব্যয় নির্বাহের সমস্যা না ঘটে। কি একজনের টাকা আছে কিন্তু ফ্যামিলির খরচ চালায় এটা দিয়ে, বাড়তি টাকা তার কাছে নাই, তাইলে তার ঋণ দিতে ফরজ না, কারণ এর ফ্যামিলি চলবে কীভাবে? আরেকজনের ঋণ দিয়ে নিজে কি রাস্তায় বসবে? না, যেটা তার নিতান্ত প্রয়োজন সেই টাকার উদ্বৃত্ত না থাকলে ঋণ দেওয়া ফরজ না। কখন ফরজ হবে? উদ্বৃত্ত টাকা থাকলে, যে তার ফ্যামিলির খরচও চলে, তারপরও বাড়তি টাকা তার কাছে আসে। যেমন অনেকের ব্যাংকে পড়ে থাকে টাকা, তাইলে উদ্বৃত্ত টাকা, সেগুলো অব্যবহৃত, সেগুলো লাগে না তার, তাইলে তার জন্য খরচ হবে। আরেকটা এসে যে ঋণ দিয়ে থাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। অনেকের ঋণ দিয়ে ঋণ পাওয়ার জন্য আবার রাস্তায় ঘুরে লাগে, স্যান্ডেল ক্ষয় করা লাগে, আছে নাকি নাই? একজন ঋণ দিলেন, খুব কাশমাসু করে আসছে, ঋণ দেওয়ার পর ওকে আর খুঁজে পাওয়া যায় না, তাইলে এইরকম লোককে ঋণ দেওয়া ফরজ না। যদি আপনি জানেন যে একে ঋণ দিছে অনেকজনে কিন্তু আর ঋণ বাইর করতে পারে নাই, তাইলে এই বখাটাকে ঋণ দেওয়া ফরজ না। আপনি বলে দিবেন যে তুমি তো ভালো মানুষ না, তোমাকে ঋণ দিলে তো দিবে না তুমি, সুতরাং তোমাকে ঋণ দেওয়া চলবে না, তখন ফরজ থাকে না। কিন্তু তখন কি করা? বিপদে পড়ছে তখন সদকা করতে পারেন। হ্যাঁ, আর যদি বাড়তি টাকা আসে, ওই যে ঋণ দিয়ে তারপরে পরবর্তীতে আপনি না দিতে পারলে সদকা করে দিলেন, এটা আছে। যেমন আরব দেশে আরব দেশে আল্লাহ যে ব্যাংক সিস্টেম করছে, মানে প্রত্যেকের স্যালারি অনুযায়ী বাড়িঘর বানাইতে হইলে তারা ঋণ দেয়। তা আমি একদিন এক অফিসারকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে ঋণ দিতেছ বাইরের মানুষকে, ওই বেচারা যদি বাড়িতে গিয়ে আর না আসে, ঠিক না, মানে চলে গেছে, মানে একটু এসে খুরুজে গেলে তো মানে টাকা ফেরত দিতে বাধ্য, তখন তো আইনে পড়বে। কিন্তু যদি খুরুজে যায় নাই, ছুটিতে গিয়ে আর আসলো না, তাইলে তুমি টাকা পাইবে কেমন? তুমি কি ওইখানে যাই কেস কামারি করবে? বলছে না, এইগুলো হচ্ছে আমাদের একটা পলিসি, মানে আমরা বাইরের মানুষকে সাধারণ সদকা করে আমাদের জন্য নিষেধ টাকা দেওয়া। তখন আমরা এই সিস্টেম করছি যে ঋণ দিব, ঋণের সব পাওয়া যাবে, ফেরত দিলে তো ভালো, আর না হলে এটা কি দান হয়ে যাবে, সদকা হয়ে যাবে, মানে সদকা। হ্যাঁ, আমরা এটার পিছনে আর পড়তে যাব না, তাহলে সেটা ভিন্ন। তাইলে এরকম দিতে পারেন, যার বিপদে পড়ছে দেখেন আবার এ দিবে না, তাইলে ঋণ দেন, নামকে আসতে দিল, নাইলে সদকা হয়ে যাবে। কারণ আপনার তো লস নেই, ঋণের সবটা তো পাইতেছেন, তারপর সদকা হয়ে যাবে। হ্যাঁ, এটার সব। এই ঋণ কেউ বলতে পারেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঋণ নিয়েছেন, দিয়েছেন? অনেকে আবার রসুলেরটা খোঁজে নাকি না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ আল মখজুমি একজন সাহাবী, তিনি বলছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে 40,000 দিরহাম ঋণ নিয়েছেন। কি কত? 40,000 দিরহাম। বলছে ফাজা আমালুন ফাদাফাউ ইলাইয়া, যখন সম্পদ পেয়েছেন, আপনার এরকম সম্পদ আসছে ওনার হাতে, তখন আমাকে ফেরত দিয়েছেন। এবং সাথে সাথে বলেছেন ইন্নামা জাযাউস সালাফি আল হামদু ওয়াল আদা, বলে যে একজনের ঋণ দিলে আপনার দায়িত্ব থাকে যে সেটাকে সঠিকভাবে পরিশোধ করা এবং প্রশংসা করা, যে তাকে একটু দোয়া করে দিল যে তুমি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিলে, হ্যাঁ, এরকম তাকে একটু দোয়া টোয়া করে দিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাআন উখরিদা মুসলিমান দিনারাইনি থুম্মা ইরুদ্দানি থুম্মা উখরিদুহুমা আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা বিহিমা। আবু দারদা রাদিয়াল্লাহু সুন্দর একটা পলিসি বললেন, বলে যে আমি যদি কোনো মুসলমানকে 2 দিনার ঋণ দেই, সে যদি আবার ফেরত দেয়, আবার আমি এই টাকা আবার ঋণ দেই আরেকজনকে, আবার যদি সে ফেরত দেয়, এটা আমার জন্য অনেক ভালো সদকা করার চাইতে, কারণ আমি তো সদকা এমনি পাইতেছি। কি তাইলে আপনি এমন কিছু টাকা ইনভেস্ট করেন ঋণের ক্ষেত্রে। যেমন কিছুদিন আগে দেখলাম যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ঋণের একটা প্রকল্প চালু করছে, ভালো। এরকম প্রত্যেক এলাকায় এরকম থাকা দরকার। মানব কল্যাণে কিছু অর্থ আপনার বিনিয়োগ করা হইল, সেটা শুধু ঋণের জন্য, যে মানুষকে ঋণ দেওয়া হবে, আবার ফেরত নেওয়া হবে, আবার ঋণ দেওয়া হবে। সুতরাং এটার সব, সে তার সব ঋণ নিজের থেকে দিবে না, মানুষের টাকা। প্রত্যেক মানুষে এরকম যদি প্রত্যেক এলাকায় এরকম ঋণের ব্যবস্থা করে, তাহলে যারা দিনদার মানুষ আছে, গাফলাবাজ না, অনেকের ঋণের প্রয়োজন হয়, ঋণ নিয়ে তার সমস্যা ছাড়লো, পাশাপাশি আপনি আমি সবাই সওয়াবও পেয়ে গেলাম, সৎকার সওয়াব পেয়ে গেলাম, সেটা একটা ভালো ব্যাপার। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ
ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় আরেকটা কথা জানতে হবে, সেটা হচ্ছে ঋণের ফজিলত বললাম, কিন্তু অনেকে ঋণ নিয়ে তো দিতে চায় না, তাদের ব্যাপারে তো কিছু বলা দরকার নাকি? হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আপনি ঋণ নেবেন, পরিশোধের চিন্তা থাকতে হবে বাধ্যতামূলক। ঋণ নেওয়ার সময় গাফলা থাকলে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। যে কোনো ব্যক্তি যদি মানুষ থেকে ঋণ নেয় আদায় করার মানসিকতা নিয়ে যে আবার পরিশোধ করে দেব, তাইলে আল্লাহ তাকে দেওয়ার সুযোগ করে দেন, সহজ করে দেন। আর কোনো ব্যক্তি যদি মানুষ থেকে ঋণ নেয় যেটা দিব না, কোনো মতে নিতে পারলেই হয়েছে, তাইলে তাকে আল্লাহ ঋণ পরিশোধ করার সুযোগ করে দেবে না। অনেকের আপনি দেখবেন তার হাতে অনেক টাকা আছে, আপনি ঋণ দিয়েছেন, 15-20 বছর এসে এখনও পান নাই। এরকম কারো থাকতে পারে, আমাদেরও আছে, যে ঋণ দিয়েছি এমন 20 বছর এসে এখনও ঋণ ফেরত পাওয়া যায়নি, ঠিক না? তো এরকম হয়, হ্যাঁ, অনেকের। কেন? কারণ ও ঋণ নিয়েছে কী জন্য? মানে দিবে না বলে। এই কারণে আল্লাহ রসুল বলছে আল্লাহ তাকে ঋণ দেওয়ার সুযোগ দিবে না, মানে তার কারণ মানসিকতা খারাপ, আল্লাহ সহজ করবে কেন? এই কারণে টাকা থাকা সত্ত্বেও সে ঋণ দেওয়ার চিন্তা আসেই না মাথায়, যে ওর ঋণটা দিতে হবে। বছর বছর চলে যাচ্ছে, ওর সংসার চলতেছে, সবই চলতেছে, কিন্তু আপনার ঋণটা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই হাদিসে বলে দিল যে সে নেওয়ার সময় দেওয়ার মানসিকতা ছিল না, এই কারণে আল্লাহ তাকে পরিশোধ করার সুযোগ দেন নাই। কখন দেন সুযোগ করে? যে দেওয়ার ইচ্ছে নিয়ে নেয়, যে আমি অবশ্যই দিব, যথাসময়ে দিব, তখন আল্লাহ সহজ করে দেন। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মা'আদ-দাইনি হাত্তা ইয়াকদিয়া দাইনা। যে কোনো ব্যক্তি যদি আপনার ঋণ দেয়, আল্লাহ জাল্লাহু তার সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে। তাইলে একজন মানুষ যদি আপনার থেকে ঋণ নেন, ঋণ নিলে তার যদি দেওয়ার ইচ্ছে থাকে, আল্লাহ কি সহজ করে দেন যেন আপনি টাকাটা ফেরত পেয়ে যান। আরেকটা ব্যাপার, যে অনেক মানুষ আছে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে ঋণ দিতে গড়িমসি করে। ব্যবসায়ীরা এরকম করে, ব্যবসায়িক ঋণ থাকলে দেখা যায় ক্যাশে টাকা আছে, তারপরে বলবে নাই, কালকে আসো, পরশু আসো, হ্যাঁ, মানে এরকম আসে না? হ্যাঁ, অনেক। এটাকে মুমাতালা বলে শরীয়তে এটা নিষেধ। রাসূল বলছেন, লাইয়ুল ওয়াজিদি ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহ। যে কোনো ব্যক্তি যদি তার হাতে টাকা আছে কিন্তু সে আরেকজনের পাওনা নিয়ে গড়িমসি করছে, তাইলে তাকে তার ইজ্জত হনন করা হালাল হয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়া হালাল হয়ে যায়। কি? একজন কাছে টাকা আছে কিন্তু ঋণ পরিশোধ করছে না, তাইলে তাকে রাষ্ট্র চাইলে কি করতে পারে? তাকে শাস্তি দিতে পারে, তাকে বন্দি করে রাখবে জেলের মধ্যে। আরব দেশে এগুলো আছে, টাকা না দিতে পারলে বন্দি করে দেবে, জেলে দিয়ে দেবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে ততক্ষণ জেলে থাকো, ঠিক না? তাইলে আপনার টাকা থাকা সত্ত্বে না দিলে এটা কি? তার ইজ্জত হনন হবে, মানে সে উল্টাপাল্টা বললে গুনাহ হবে না। সে যদি আসে 2-1টা গালি দেয় ভালো করে, কি একজন ঋণ পাইতেছে না, অথচ সে দিতে পারবে, তার ইজ্জত নষ্ট হইলে এটা শরীয়তে জায়েজ, কারণ সে ইজ্জত নষ্ট হওয়ার কাজ করছে। কি? তার হাতে টাকা আছে, তারপরেও কেন দিবে না? হ্যাঁ, তাইলে তার ইজ্জতকে রক্ষা করা এটা ইসলামের দায়িত্ব না। কিন্তু সাধারণত মুসলিমের ইজ্জত হনন না করা হয়েছে শরীয়তের কথা, কিন্তু তাকে যদি গালে দেয় কোনো সমস্যা নেই, কারণ এই বেচারা টাকা আছে, ফেরত দেয় না কেন? আরেকটা বিষয় রাসূল বলছেন, মাতলুল গানিয়্যি যুলমুন। কেউ যদি ঋণ পরিশোধ করতে পারে, সে যদি গড়িমসি করে, তাহলে সেটা ওই ব্যক্তির উপর জুলুম করার পর্যায়ে, এই যে জুলুম করা হইলো, কারণ তার অধিকার সময় মতো ফেরত দিচ্ছে না, এটা জুলুম তার উপর। ঋণ যদি আপনার থাকে, আপনি যদি মৃত্যুবরণ করেন, ভয়াবহ অবস্থা চলবে। রাসূল এই ব্যাপারে সতর্ক করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুফি রাজুলুম মিন্না ফাগাসসালনাহু ওয়া হান্নাতনাহু ওয়া কাফফান্নাহু সুম্মা আতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লি আলাইহি ফাকাতা খুতান সুম্মা ক্বালা আলাইহি দাইন। বলে যে একজন ব্যক্তিকে আমরা গোসল দিলাম এবং তাকে কাফন টাফুর লাগাইলাম, কাফন করলাম এবং শেষ পর্যন্ত রেডি করে রাসূলের সামনে নিয়ে আসলাম জানাজার নামাজ পড়ার জন্য। রাসূল একটু করে সামনে আসলেন, আসে জিজ্ঞাসা করলেন আলাইহি দাইন, যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, মানে যে মরে গেছে এর কোনো ঋণ আছে কিনা? হ্যাঁ, তখন আমরা বললাম আলাইহি দিনারান। বলে যে 2টা দিনার তার ঋণ আছে। কয় দিনার? দিনার মানে স্বর্ণের কয়েন আর কি, আগের যুগে। হ্যাঁ, 2টা দিনার ঋণ আছে। তখন রাসূল বললেন, আমি তাইলে তার নামাজ পড়াইব না, কি তার সালাত পড়াবো না, জানাজা পড়াবো না।
তখন আবু কাতাদা এটার দায়িত্ব নিলেন। আবু কাতাদা বললেন যে ঠিক আছে, আমি 2 দিরহাম আমি দিয়ে দিব, অসুবিধা নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার দায়িত্ব নিলেন, যে ঠিক আছে তুমি দায়িত্ব নিলে। এমনকি অন্য বর্ণে আছে, যখন আবু কাতাদা বললেন যে 2টা দিনার আমি দিয়ে দিব, রাসূল বললেন হাক্কাল গরিম ওয়া বারিআ মিনহুমাল মাইয়িত, যে তাইলে যিনি পাওনাদার, হ্যাঁ, তার অধিকারটা পাওয়া গেল এবং মৃত ব্যক্তি এখন রক্ষা পেল, তাইলে আমি নামাজ পড়াইতে পারি। তাইলে ঋণের ভয়াবহতা কতটুকু, যে রাসূল নামাজ পড়াইতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্য বর্ণনায় আছে আবু কাতাদাকে রাসূল বললেন বলছে মা সানাআতিদ দিনারান, বলছে 2টা দিনারের কী অবস্থা, কী হইল শেষ পর্যন্ত? বলে যে শেষ পর্যন্ত আবু দারদা বললেন ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, মানে প্রথমে তো ওয়াদা করছেন, তারপরে রাসূল কতক্ষণ পরে জিজ্ঞাসা করে যে এটা কী হয়েছে, শেষ পর্যন্ত সমাধান হয়েছে? আবু দারদা লাস্ট পর্যন্ত বলছে আমি ওরে দিয়ে আসছি, টাকা দেওয়া হয়ে গেছে, নিশ্চিত, কোনো সমস্যা নেই আর। তখন রাসূল বললেন আল-আনা বারাদাত জিলদাতু, বলে যে এখন সে শাস্তিমুক্ত হইল, না হইলে তাকে আগুনে দগ্ধ করা হবে। তাইলে ঋণের জন্য আপনার কি শাস্তি প্রাপ্ত হতে হবে? কোথায়? বারজাখী জীবনে। কোথায়? বারজাখী জীবনে। বারজাখী জীবন মানে কোনটা? মৃত্যুর পরে কবরের জীবন, যেটা, এই জীবনে শাস্তির সম্মুখীন হতে হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা, তিনি বলেন কানা ইউতাবির রাজুলিল মুতাওয়াফা আলাইহি দাইন ফায়াসআলু হাল তারাকা লিদাইনিহি মিন কাদা, যে রাসূলের সামনে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে আসলে তিনি বারবার জিজ্ঞাসা করতেন তার কোনো ঋণ আছে, যদি বলো, এবং না, প্রথমে জিজ্ঞাসা করতেন তার ঋণ আছে কিনা, যদি বলতো যে ঋণ আছে, তখন আবার জিজ্ঞাসা করতেন তার ঋণ পরিশোধের ব্যবস্থা আছে কিনা, যে অনেকে আছে ঋণ আছে পরিশোধের ব্যবস্থা আছে, তাইলে কোনো সমস্যা নাই, তাইলে একজনের দায়িত্ব নেবে। যেমন আমাদের দেশে, হ্যাঁ, বলে যে কারোর যদি কোনো ঋণ থাকে আমি দায়িত্ব নিলাম, সন্তান তার পিতার ব্যাপারে বলে, এটা বলে না, জায়েজ না। কারণ অনেক সময় কারোর না জানাও থাকতে পারে, এত মানুষকে একসাথে পাওয়া আবার অসম্ভব হইতে পারে। কি বাড়ি বাড়ি যে জিজ্ঞাসা করবে যে আমার বাপে ঋণ নিচ্ছে তোমাদের থেকে। এই কারণে মৃত ব্যক্তির, হ্যাঁ, আপনার যখন জানাজা হয় তখন এটা বলার কি শরীয়তে সুযোগ আছে, যে বলবে যে আমার পিতা থেকে কেউ যদি ঋণ পেয়ে থাকেন বা আমার ভাই থেকে যিনি মরে গেছেন, তাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এটার দায়িত্ব নিয়ে নিলাম, বাস, যথেষ্ট। তাইলে আর সমস্যা থাকে না, তাইলে এই নিয়মটা খারাপ না, ভালো। তাই রাসূল জিজ্ঞাসা করলেন যে ঋণ দেওয়ার সুযোগ আছে। যখন বলা হইতো যে ঋণ দেওয়ার সুযোগ আছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন। আর যদি বলে ঋণ দেওয়ার সুযোগ নাই, রাসূল বলতেন সাল্লু আলা সাহিবিকুম, বল যে তোমরা নিজেরা নামাজ পড়াই দাও, আমি পড়াইলাম না। কে? যদি বলতো ঋণ পরিশোধ করার কোনো টাকা নাই, সে ঋণ করে গেছে, তখন রাসূল নামাজ না পড়াই কোনো সাহাবীর দায়িত্বে দিয়ে দিতেন, যে তোমরা এর নামাজ পড়ে দাফন করে দাও, আমি নামাজ পড়াইব না। তাইলে কত কঠিন অবস্থা। তাইলে ঋণ নিয়ে যারা ঘুমায়, অনেকে আছে আমাদের মধ্যে, অনেকে ঋণই আছে, ঋণ নিয়ে গাফলাবাজি করতেছে, থাকতে পারে, শুধরে যেতে হবে যে ঋণ নিয়ে গাফলা করলে কি অবস্থা। ঋণ অনেকে যারা দেয়, এরা আবার শরীয়ত বিরোধী কিছু কাজও করে। এই কারণে ঋণের কিছু সূত্র বলে দিচ্ছি সর্বশেষ। ঋণের কয়েকটা সূত্র আছে, যে ঋণ দেওয়া আপনার হারাম যেন না হয়, এটার জন্য হচ্ছে ঋণ দিলে বাড়তি কমতি করতে পারবেন না। যে ঋণ দিয়েছেন পরে কিছুদিন পরে তার উপর চাপাই দেবেন বা বাড়তি নিতে চাইবেন। অনেকে ঋণ দেয় না, সুদভিত্তিক ঋণ, যে আপনি ঋণ দিলাম 100 টাকা, আপনি 2 মাস পরে দিবেন আমাকে 110 টাকা। এই ঋণ সুদ, এই ঋণ কি হারাম, নাজায়েজ। ঋণ দিলে আল্লাহর জন্য দিতে হবে, কোনো নগদ লাভ চাইতে পারবেন না যে আমাকে কয়েক টাকা বাড়তি দিবে, এই ঋণ হারাম। এটা হচ্ছে সুদভিত্তিক ঋণ। আরেকটা হচ্ছে এই ঋণ দেওয়ার মাধ্যমে যদি বেচা বিক্রির সুবিধা গ্রহণ করা হয়, সেটাও নাজায়েজ। অনেকে দেখা যায় তার সাথে ব্যবসা করে, এক এলাকায় ব্যবসা করে, ওকে ঋণ দিলে কিছু সুবিধা নেওয়া যাবে, যে ঋণ দিলে পণ্য আনা নেওয়ার মধ্যে সে ছাড়টা দিবে বেশি, এরকম চিন্তা থাকে, এটাও নাজায়েজ, হারাম। তাইলে আপনি ঋণ নিয়ে সুবিধা গ্রহণ করলেন, যে একজনে সে পাইকারি জিনিসপত্র সাপ্লাই দেয়, তার ঋণের দরকার, সে চট করে সবাই দিয়ে দেয়, যে দিলে ওর থেকে সুবিধা পাওয়া যাবে, তাইলে আমাকে কম দামে জিনিস দেবে, ঠিক না, কম দামে দেবে। এই সমস্ত যে কোনো টার্গেট মাথায় রেখলে এটা হারাম হয়ে যাবে। ঋণ হবে একমাত্র আল্লাহর জন্য, ঋণ হবে একমাত্র আল্লাহর জন্য, কখনো দুনিয়ার সুবিধা নিতে পারবে না। আরেকটা হচ্ছে 3 নম্বর শর্ত হচ্ছে যে
ঋণের মধ্যে শর্ত আছে, এমন কোনো শর্ত দিতে পারবে না যে আদায়ের ক্ষেত্রে যিনি আদায় করবেন তার জন্য সমস্যা না ঘটে। কেউ বলতে পারে হ্যাঁ আপনার ঋণ দিয়েছে এক জায়গায়, বলছে আরেক জায়গায় পরিশোধ করার জন্য, এরকম যদি আরেকজনকে কষ্ট দেওয়া, মানে ঋণ বলছে ঠিক আছে তুমি আমার থেকে ঋণ নাও, কিন্তু মানে এখানে হয়েছে রায়পুর লক্ষ্মীপুরে, বলছে যে ঢাকায় অমুক জায়গায় যাই এই ঋণটা দিয়ে আসতে হবে, তাইলে এই বাজারের আরও খরচ বাড়িয়ে দেওয়া হইলো না, তার একটা চাপ সৃষ্টি করা হইলো। হ্যাঁ, অথচ নিজের যাওয়া দরকার হইলে আরেকজনের চাপাই দিল কাজটা, তাহলে এটা একটা সুবিধা নেওয়া হইলো না। এই সুবিধা নেওয়াও কিন্তু শরীয়তে হারাম। এখন সূত্রের কথা বলছি, রসুল বলছেন কুল্লু কারদিন জাররানা ফাহুয়া রিবা, সূত্রগত কথা, যেই কোনো ঋণের মাধ্যমে কোনো লাভ যদি নেওয়া হয় সেটাই হারাম। সূত্র হয়েছে এই তিনটা সূত্রের মূল সূত্র এই হাদিসটা, যে যেই কোনো ধরনের লাভ নিলেই হারাম হয়ে যাবে। এই কারণে সালফে সালিহিনরা কাউকে ঋণ দিলে তার ঘরের ছায়ার নিচেও বসতে চাইতেন না, তার বাড়িতে দাওয়াত খাইতে চাইতেন না। যে ঋণ নিছে সে আমাকে দাওয়াত খাওয়ায়, হ্যাঁ না আপনি দাওয়াত নেবেন না, যে ঋণ নেওয়ার কারণে সুবিধা নেওয়া হইল, হ্যাঁ এই কারণে সেগুলো করা যাবে না। সুন্দর কথা, আবু বকরের একটা হাদিস থেকে দলিল, তিনি বলতেছেন আতাইতুল মদিনা ফালাকিতু আব্দুল্লাহ ইবনে সালাম, বলছে আমি মদিনায় আসলাম, আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি বললেন আলা তাজিউ ইলাল বাইত হাত্তা উতাইমিকা সাওয়িকান আও তামরা, বলছে তুমি কি আমার বাড়িতে একটু বেড়াইতে আসবে না? বেড়াইতে আসলে তোমাকে আমি আপনার ছাতু খাওয়াইবো আর খেজুর খাওয়াইবো। বলে যে আমরা গেলাম, তার ঘরে যাওয়ার পর আমাদেরকে ছাতু খাওয়াইলেন, খেজুর খাওয়াইলেন। তারপর বললেন ইন্নাকা বিআরদিন আর রিবা ফি ফাশ, বলে যে তুমি যে এলাকায় থাকো ওই এলাকার মধ্যে কিন্তু সুদের কাজ কারবার বেশি। কী বেশি? সুদের কাজ কারবার বেশি, মানে ওকে দাওয়াত দিয়ে ওরে ওয়াজ করতেছে আর কি। বলে যে ফাইন কান লাকা আলা রাজুলিন দাইন ফাহাদা ইলাইকা হাবলাতা মিন আলাফিন আও শাঈর আও হাবলাতা মিন তাবনিন ফালা তাকবাল ফাইন যালিকা মিন আর-রিবা। বলে যে একটা সুদ তোমরা চালাই যেতেছো যেটা তোমাদের খবর নাই, যে তুমি যদি কাউকে ঋণ দাও, ঋণ দেওয়ার পর সে যদি তোমাকে ঘাসের এক পোলটা দেয়, মানে ঘাস, আপনি ছাগলকে ঘাস খাওয়াবে না, ঘাসের এক পোলটা তাকে হাদিয়া দিছি, অথবা হ্যাঁ এরকম কোনো জিনিস বারে জব ভুট্টা এগুলো যেগুলো ছাগলের খাদ্য এগুলো হাদিয়ে দিছে, বলে যে সেটা নেবে না, সেটা নিলে সুদ হবে। কী হবে? সুদ হবে। তো উনি বুঝিয়ে দিলেন। আরেকটা হাদিস আশ্রম থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান কানা লাহু আলা সামাকিন 20 দিরহামা, যে একজন ব্যক্তি একজন মাছ বিক্রেতাকে 20 দিরহাম দিছে। কয় দিরহাম দিছে? 20 দিরহাম। দেওয়ার পর সে কী করতেছিল, মাছ বিক্রেতা যখন ঋণ দিছে সে প্রত্যেক দিন তাকে মাছ হাদিয়ে দেয়। কী দেয়? মাছ হাদিয়ে দেয়। দিয়ে আবার খেয়াল রাখে যে হাদিয়ে কী কী দিছে। তো এই মাছ বিক্রেতা একদিন ওনাকে জিজ্ঞাসা করলো যে আমি তাকে হাদিয়ে দিছি, এত কয়েকদিনে মিলে মোট মিলে হাদিয়ার পরিমাণ আসছে 13 দিরহাম। কত? মানে সে আমাকে ঋণ দিছে কত? 20 দিরহাম, আর আমি তাকে হাদিয়ে দিছি কত দিরহাম? 13 দিরহাম। তো এখন কি হবে, আমাকে কত দিতে হবে? 20 দিরহাম দিব নাকি? তখন আশ্রম রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিলেন, বললেন যে ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, উনি কী বলেন এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করছে, বললেন যে তুমি তাকে মাত্র 7 দিরহাম দিবে। কত? 7 দিরহাম। তোমাকে 20 দিরহাম দিতে হবে না, কারণ তুমি তো দিয়ে দিছো 13 দিরহাম। 13 দিরহাম দিয়ে দিছো, তাইলে হাদিয়ে দিলে এটা গ্রহণযোগ্য না, এটা ওই টাকা থেকে কাটা যাবে। আরেকটা পয়েন্ট বলে শেষ করতেছি, সেটা হইতেছে যে ঋণ নিলে তো বাড়তি দেওয়া যাবে না, এটা তো কিন্তু কথা। কিন্তু কেউ যদি ঋণ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি মনে করছেন যে এই বেচারা আমাকে ঋণ দিয়েছে, অনেক বেশি উপকার হয়েছে তার ঋণ দিয়ে, আপনি যদি সাথে বাড়তি কিছু দিয়ে দেন দেওয়ার সময়, অন্য সময় সুবিধা না, দেওয়ার সময় আপনি যখন ঋণটা পরিশোধ করতে যাবেন যদি আপনি বাড়তি কিছু তাকে দিয়ে দেন সেটা দেওয়া জায়েজ, সেটাতে জায়েজ। মানে আগে কোনো শর্ত না থাকলে এমনিতে আপনি নিজের উদ্যোগে দিয়ে দিলেন, কত বাড়তি টাকা না দিলেন, কিছু হাদিয়া সাথে নিয়ে গেলেন, কোনো সমস্যা নেই। যেটার প্রমাণ হচ্ছে রসুলের এক হাদিস, যে হজরত আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন থেকে একটা উটের বাচ্চা সদকা নিলেন, এই ঋণ নিলেন যে উটের বাচ্চা একটা আমাকে দাও। দেওয়ার পর যখন সদকার উট আসছে তখন আমাকে আদেশ করলো যে ওই ব্যক্তির ঋণটা ফেরত দাও। কী নিছে? উটের বাচ্চা নিছে। তখন হজরত আবু রাফে ওই উটের পালের মধ্যে গিয়ে দেখলো যে উটের বাচ্চা নাই, সবগুলো বড় বড় উট। তখন আসি বললো যে আমি তো বাচ্চা পাইতেছি না, বলে যে এই বড় উট একটা দিয়ে দাও।
এবং সাথে সাথে বললেন ফাইন্না মিন খাইরিন নাসি আহসানুহুম কাদাআ, বলে যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি ঋণ পরিশোধের সময় আপনার প্রতিদান দিয়ে দেয় তাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো। আপনি যখন উপকার পাইছেন তাইলে আপনি তাকে বাড়তি কিছু দিয়ে দিবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় প্রসিদ্ধি পেয়ে যায়, একে টাকা দিলে এ বাড়তি দেয়, তখন যদি ওই বাড়তি পাওয়ার আশায় ঋণ দেয়, তখন এটা আবার সুদ হয়ে যাবে। কারণ কেউ যদি কোনো এলাকায় অভ্যস্ত হয়ে যায় যে ঋণ নিলে কি মানে সে বাড়তি দেয়, তাইলে অন্যজনে মনে করে যদি এর ঋণ দিলে তো লাভই আছে, হ্যাঁ বাড়তি পাওয়া যাবে, তাইলে ঋণ দেওয়া হ্যাঁ সুদ হয়ে যাবে, কারণ সে সুদের আশা করতেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ ফসল ওসলিম আল নবী মুস্তফা আল হাবিব মুস্তফা। প্রিয় ভাইরা, আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, আজকে আপনার এই যে ঋণ সংক্রান্ত আলোচনার মুদ্রা কথা, আমাদের আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদকে কমপ্লেক্সের কাজের জন্য আমরা জমির একটা বায়না করছি, নাকি করে নাই? এখন আমাদের ধরতে হবে এই প্রজেক্টের মধ্যে আপনার দান করা এবং ঋণের বিধান কি, এই বিধানটা শেষ করে দিয়েছে, ঠিক না? মানে সৎকা অনেকে করছেন, যার কারণে 60 লক্ষ টাকার মতো কি দেওয়া হয়ে গেছে। এখন আরও 20 লাখ টাকা দিতে হবে, আরও আবার রেজিস্ট্রেশন ফি আছে, এসব আছে। এখন সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর কয়েকদিন মাত্র আছে, কয়েকদিন পরেই এটা যে কোনোভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং এখন অনিবার্য টাকা দরকার। এখন এমন ফাঁদে পড়া গেছে এই পর্যায়ে ঋণ দেওয়া, এতক্ষণ যে বিশ্লেষণ দিছি, ঋণ দেওয়া ফরজ। যার টাকা থাকে, যে নিজের ফ্যামিলি চলার বাইরে, নিজের যে রেগুলার যে আয় ব্যয় আছে এগুলোর বাইরে যদি তার স্টক কোনো টাকা থাকে, তার এই প্রজেক্টের মধ্যে ঋণ দেওয়া তার জন্য ফরজ। যে থাকলেও যদি না দেয় তাহলে সে গুনাহগার হবে। কারণ শরীয়তের একটা প্রজেক্ট, যেইখানে আপনার ইসলামের কি প্রচার প্রসার হবে, সেই নিয়তে যারা দায়িত্বশীল আমরা সবাই দায়িত্ব নিয়েছি, এটা কোনো নিজের ব্যক্তিগত ফায়দার জন্য না, এটা একমাত্র কি এই এলাকার মধ্যে যেন ইসলাম প্রচার হয়, সেই জন্য এই চেষ্টা করা। সুতরাং এই প্রজেক্টে এই কঠিন পরিস্থিতিতে ঋণ দেওয়া, যাদের কাছে উদ্বৃত্ত টাকা আছে, ঋণ দেওয়া ফরজ। সুতরাং ফরজ কাজ ইনশাল্লাহ আদায় করবেন, যেন অতি সত্বর এটা রেজিস্ট্রেশন করে নেওয়া যায় ইনশাআল্লাহ। সবার চেষ্টা থাকলে যে প্রত্যেকে যদি আপনি একজনে 20,000 30,000 এরকম ঋণ দেন, হ্যাঁ, আবার যখন টাকা উঠবে নিয়ে যাবেন, টাকাটাও ফেরত পাইবেন। ওই যেই ডেট আপনি দিয়ে দিলেন, যদি আপনার বলে যে যখন পারবেন, তাইলে একই সওয়াব পাইবেন প্রত্যেক দিন। কি হ্যাঁ, মানে ওই আন্দাজ সওয়াব পাবেন। 20,000 দিলে 20,000 সদকা করার সওয়াব পাইলেন, ঠিক না? আর যদি টাইম ওয়ারি দেন যে 1 বছর পরে আমাকে দিয়েন, 1 বছরে না দিতে পারলে 1 বছরের পরে আবার কি 40,000-এর সওয়াব পাইবেন। তাহলে ডেট দিয়ে দেওয়া ভালো। যখন প্রতিষ্ঠানকে দিবেন বলবেন ঠিক আছে আপনার রেজিস্ট্রেশন করে নেন, আমি টাকা দিচ্ছি 20,000 30,000 ঋণ হিসাবে, 1 বছরের মধ্যে আমাকে এটা পরিশোধ করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন যে আগামী বছর আপনাকে পরিশোধ করবেন। যদি দিতে দেরি হয়ে যায়, আবার টাইম দিলে আপনি ডাবল সওয়াব পেয়ে যাবেন। তাইলে আপনার ঋণ দেওয়া সৎকার চাইতে আর বেশি সওয়াব হইতেছে না এই মুহূর্তে? একটা হচ্ছে ফরজ দায়িত্ব আপনাকে দিতে হবে, দিলে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। তাইলে উদ্বৃত্ত টাকা থাকলে মার যাবে না ইনশাআল্লাহ। এটার সাথে আমরাও ইনভলভ আছি। সুতরাং টাকা মায়ের নাই, টাকা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আবার সদকা জারিয়ার কাজে খরচ হবে, এটা সদকা জারিয়ার প্রজেক্ট না? সুতরাং আপনার বিশাল অনেক দিক থেকে সওয়াব। এই কারণে প্রত্যেকে সাধ্য অনুযায়ী আপনি যত দিতে পারেন, এরকম প্রত্যেকে 20,000 50,000 1 লাখ, হ্যাঁ, দিতে থাকবে। যার যতটুকু সামর্থ্য আছে ঋণ দেন, দিলে এক সময় আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আবার আয় হবে এটা নিয়ে, হ্যাঁ, তৎপরতা চলবে ইনশাআল্লাহ, ফেরত আসবে। আল্লাহ আমাদের সবাই কল্যাণ করুন। আল্লাহ ফসল ওয়াসলিম আলী নবী মুস্তফা হাবিব মুস্তফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাইরুল খালিক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবি'in ওয়া তাবি'in bi ihsan ila yawmiddin وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين وحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما خير بها من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خير يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.